পূর্বে যখন এই মাদুদ রানা কর্তৃক জমি মাপার কথা হয়েছিল, তখন দেখা গেছিল ওনার সীমানা নির্ধারণ করে এদের কারা তারা বেড়া নির্মাণ করেছে। কিন্তু অতীব দুঃখের বিষয় সম্পর্কে এখন দেখা যাচ্ছে সকলের কাছে বিনীত অনুরোধ করছি, যাতে আমাদের সনাতন সম্প্রদায়ের শ্মশানের জায়গা নির্ধারণ করে একটি সুন্দর পরিবেশ যাতে দাহ সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা করার জন্য এ পর্যায়ে আমাদের আজকের এই মানববন্ধনে জননেতা মিহির ঘোষ জানি গাইবান্ধা পিছিয়ে পড়া জেলা এবং মানুষের প্রতি একদিন গণপ্রতিনিধি হয়ে বুঝিয়ে নেওয়া তাদের শ্মশান হিসাবে যাদের বিভিন্ন সংগঠনের তারা চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে নানা মতভিন্নতার কারণে সেটা করতে পারে না। কিন্তু আমি খুশি হয়েছি, আমি তাদের কাজটা কিন্তু শুনেছি, তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং আর এখন গাইবান্ধার এটা করেছেন আর্থিকভাবে সেই সামর্থ্য হয়তো আমার হয়নি বা সেই সুযোগ আমার এই শ্মশানের যখন নির্মাণ কাজ করছে, শ্মশানকে যখন আধুনিক করার কাজে কিছু তরুণ বুদ্ধিমান এখানে একজন ব্যক্তি দখল করা যেতে পারে। আমি মনে করি আমি যেহেতু বিষয়টা এখান থেকে খুঁটি তুলে ফেলা হলো, তারপরে কোন তদন্ত করছেন ওসি সাহেব, এটা আমি আমার বোধগম্য নয়। জেনেই থাকি কাগজে কলমে, কিংবা আমরা যেটা জানি সেটা হচ্ছে গাইবান্ধার পুলিশ প্রশাসন কখনোই জনগণ ব্যক্তি তাকে তার বাড়ির সামনে পুরাও দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সেই হত্যা